খুব বড় করে কিছু না ভেবে আমরা ছোট ছোট ফরম্যাটে অনেক ব্যবসা করতে পারি। সো আজকে সেরকমই কিছু স্মল বিজনেস আইডিয়া নিয়ে ভিডিওটা তৈরি করেছি। খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন, সবকিছু জানার বোঝার চেষ্টা করুন। একটা জিনিস মনে রাখবেন, ব্যবসা কিন্তু শেখার বিষয়। আগে শিখে জেনে বুঝে তবেই ব্যবসা করতে নামবেন। নমস্কার, পিকে দাস কথা বলছিলাম, ফাউন্ডার ডিরেক্টর কনভলিউশন এডুকেয়ার। বাংলার ব্যবসা আমরা বাঙালি আমরা পারি, সেই উদ্যোগ নিয়ে আজকে আপনাদের সামনে সুন্দরভাবে 7টা বিজনেস আইডিয়া ডিসকাস করব। এই ছোট ব্যবসাটা আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করবেন না। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. চলুন আমরা জিরো ইনভেস্টমেন্ট, প্রায় নীল ইনভেস্টমেন্টে কিভাবে সে ব্যবসার জায়গাটা তৈরি করতে পারি সেটা একটু দেখে নিই। চাকরির তো যা অবস্থা, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে, আর কি বলা যাবে, তার থেকে ব্যবসা নিয়ে ভাবা অনেক ভালো। সো এটা ব্যবসা যদি দাঁড়িয়ে যায় তার থেকে ভালো কিছু হয় না। তো সেই জন্য আমরা খুব কম ইনভেস্টমেন্টে দৈনন্দিন জীবনে এবং হাইলি স্কেলেবল, মানে অনেক বড় হতে পারে এরকম ব্যবসা নিয়ে কথা বলবো। তো লোকাল ট্রান্সপোর্টেশন নিয়ে আমরা ব্যবসা করতে পারি। আমরা লোকাল ট্রান্সপোর্টেশনের উপর বিজনেস করা যেতে পারে। ট্রান্সপোর্টেশন একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যারা রেগুলার প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্ট নিয়ে যায়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যদিও এখন কিছু প্ল্যাটফর্ম আসার পর তারাও দেখুন ব্যবসা করছে। এখন এর সাথে অনলাইন সার্ভিসেস বা অ্যাপ সার্ভিসেস অ্যাড করে আপনি কিন্তু লোকাল ট্রান্সপোর্টেশনের ব্যবসা করতে পারেন। তারপর লোকাল মার্কেটটা জেনে বুঝে সেটাকে কাজে লাগাতে হয়, সেটাকে মাথায় রাখবেন। নেক্সট, রিসাইক্লিং ইন্ডাস্ট্রি। একজনের কাছে যা আবর্জনা অন্যের কাছে সম্পদ, এটা ব্যাপারটা বুঝতে হবে। অনেক সময় দেখা যায় অনেক জিনিস আমরা নষ্ট করে দিই বা ফেলে দিই, সেইগুলোই কিন্তু আমরা কারোর কাছে খুব প্রয়োজন হয়ে যায়, যেটাকে রিসাইক্লিং বলা যেতে পারে। তো সেরকম যদি আপনার অপশন থাকে, সুযোগ থাকে, সেই জায়গাটা ব্যবসাটা আপনি করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন রকম এখন রিসাইক্লিং, পরিবেশ দূষণ কন্ট্রোল করার জন্য রিসাইক্লিং একটা ব্যাপার অনেক এসছে। তো সেই জায়গাটাকে অন্য জায়গায় আমরা কাজে লাগিয়ে কিন্তু, মানে হয়তো এখানকার বজ্র পদার্থ, অন্য জায়গায় র মেটেরিয়াল, সেই দুটো জায়গার কানেকশন তৈরি করে যদি আপনি মাঝখানে ব্যবসা করেন, অনেক ব্যবসা করতে পারবেন। তো সেখানে আহ, আপনাকে স্ক্র্যাপ প্রসেসিং ফাইনালে যেতে হবে, কালেক্ট করতে হবে, প্রসেসিং করতে হবে, তারপর প্রপার জায়গা দেখে প্রফিট করতে হবে। লোকাল লেভেলে ডিস্ট্রিবিউশনের কাজ, মানে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু জিনিসপত্র আছে যেটা লোকাল লেভেল আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন, একটা গাড়ির মাধ্যমে, ভ্যানের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে পারেন। এটা কিন্তু ছোট লেভেলে ছোট করেই শুরু করুন। প্রথমে একটা গাড়ি দিয়ে, তারপর 2টো গাড়ি, 4টে গাড়ি, 10টা গাড়ি দিয়ে শুরু করতে পারেন ব্যবসাটা। এতে রিস্ক কম আর খুব সহজলভ্য ব্যবসা, সবাই এর অ্যাক্সেসিবিলিটি পেয়ে যাবে। তারপর ড্রপ শিপিং মডেল। আপনি ড্রপ শিপিং মানে ইনভেন্টরি খরচ বেশি এবং ডেলিভারি নিয়ে সমস্যা। তো প্রোডাক্ট কেনার প্রয়োজন নেই, ডেলিভারি সম্পূর্ণ অটোমেটেড। মানে প্রোডাক্ট না কিনে আপনি খালি ডেলিভারির মাধ্যমে ইনকাম করতে পারেন, যেটাকে ড্রপ শিপিং বলে। এটা খুব ভালো আইডিয়া। জিরো ইনভেন্টরি, ফুললি অটোমেটেড অপারেশন, এটাকে কাজে লাগাতে পারেন। এটা আধুনিক বিজনেস। এটা ভালো করে বুঝে প্রথম প্ল্যাটফর্ম সেট আপ করুন। শপিফাই, ইউ কমার্স, মিশো, সফি, এর মাধ্যমে কোনো ধরনের মার্কেটিং করুন। ওদের প্রোডাক্টটি ঘুরিয়ে ফুরিয়ে বিক্রি করান, ওদের থেকে কমিশন নিন। মানে আপনি হচ্ছেন মিডিল ম্যান বা ইনফ্লুয়েন্সার। ওদের প্রোডাক্টগুলো আপনার মাধ্যমে সেল হচ্ছে, আপনি সেখান থেকে কমিশন নিচ্ছেন। দারুণ আইডিয়া। এটা করেও কিন্তু আজকের দিন অনেক কিছু করা যায়। অ্যাসেট রেন্টাল সার্ভিসেস। ধরুন আপনার সম্পত্তি আছে, প্রপার্টি আছে, সেইগুলোকে কিন্তু সঠিকভাবে একটু স্ট্রাকচার করে গুছিয়ে ভাড়া খাটিয়ে আপনি কিন্তু অনেক ইনকাম করতে পারেন। এটা একটা সুন্দর ব্যবসার একটা রাস্তা, কিন্তু এটাকে ব্যবসা হিসেবে নিতে হবে এবং সঠিক মডেলে কাজ করতে হবে। এবং সেটা অনেকের কাছে এটা রুজি রোজগারেরও ব্যাপার থাকে, এরকম একটা ব্যাপার আছে। তারপর আরেকটা সুন্দর ব্যবসা আছে, সেটা হচ্ছে হ্যান্ডক্রাফট বিজনেস। হাতের কাজ। হাতের কাজের না কোনো ভ্যালু হয় না। মানে একটা ধরুন কেউ একটা এরকম ডিজাইন করলো, এই ডিজাইনটা হয়তো 10,000 টাকাতেও বিক্রি হতে পারে। তার কস্টিং কি? কস্টিং হয়তো 400 টাকা। কিন্তু তার যে আইডিয়া, যে সৌন্দর্য বোধ,
তার বেসিসে দামটা এরকম বেড়ে গেল। তাই যারা হাতের কাজ জানেন, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, তারা কিন্তু হ্যান্ডমেড ক্রাফটসের মধ্যে যেতে পারেন। এটা একটা সুন্দর ব্যবসা করে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি করুন, আপনি প্রায় 10 গুণ প্রফিট করতে পারবেন। এটা দারুণ আইডিয়ার ব্যবসা, সুন্দর ব্যবসা। আরো হেল্পের দরকার হলে নির্দ্বিধায় যোগাযোগ করবেন। বিশেষ করে ট্যুরিস্ট যারা আসে, আপনারা, আমি ছোট করেই বলি, দীঘা পুরীতে ঘুরতে যান, সেখানে আমরা ছোটখাটো অনেক জিনিস কিনি, ওদের ওগুলো কস্টিং খুব কম, কিন্তু ওগুলো আমরা খুব শখ করে কিনি বা বউকে কিনে দিই, সেখান থেকে কিন্তু বড় বিজনেস আমরা অর্জন করতে পারি। সো মার্কেটটা বুঝতে হবে এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং সঠিক লোকের কাছে সেল করতে হবে। আজকের ডেটে মানে শহুরে লাইফে যেটা চলেই, বড় শহরে ক্লিনিং একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যায়। মানে সব জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ দরকার, বিশেষ করে কর্পোরেট জায়গাগুলোতে, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, সেই জায়গায় ক্লিনিং সার্ভিসের একটা খুব ভালো কিন্তু বিজনেসের জায়গা আছে। এই জন্য এখন অনেক রকম অ্যাপও বেরিয়ে গেছে। তো সেই ব্যবসাটাও করতে পারেন, সেটা প্রাইভেট লেভেলেও করা যায়, গভর্নমেন্ট লেভেলেও করা যায়। সেটা কিন্তু একটা সুন্দর ব্যবসার আইডিয়া এবং সেটা আপনি ছোট করে শুরু করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আজকে বড় ব্যবসা করা যায়। আপনার কাছে দায়িত্ব দিল খড়গপুর রেলওয়ে স্টেশনে পুরো ক্লিন করতে হবে, আপনাকে দায়িত্ব দেওয়া হলো আর পুরো কর্পোরেট 15 তলা বিল্ডিং কে পুরো নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এই ধরনের ব্যবসা এখন দারুণ চলছে। এটাকেও আপনি আপনারা একটা ভালো জায়গা দেখে ভালোভাবে কাজে লাগিয়ে ব্যবসা করতে পারেন। সো আমরা যেটা কম্পারেটিভ স্টাডি করি, তাহলে ড্রপ শিপিং এ টেকনিক্যাল নলেজটা খুব স্ট্রং দরকার, ফিজিক্যাল এফোর্ট খুব কম, লোকেশন ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো জায়গায় ব্যবসা করতে পারেন। ট্রান্সপোর্ট ও ক্লিনিং, এখানে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট খুব লো, ফিজিক্যাল এফোর্ট অনেক বেশি দিতে হয়, লোকাল মার্কেটে ব্যবসা করতে হবে। হ্যান্ডিক্রাফটস, এখানে টেক রিকোয়ারমেন্ট মানে টেকনিক্যাল নলেজ কম থাকলেই হবে, ফিজিক্যাল এফোর্ট অনেক দিতে হয়, আর ট্যুরিস্ট মার্কেটটা ধরতে হবে। আর যদি আমরা অ্যাসেট রেন্টালে যাই, তাহলে মিডিয়াম টেকনিক্যাল নলেজ দরকার, ফিজিক্যাল এফোর্ট লো, অ্যাসেট ডিপেন্ডেন্সিটা অনেক বেশি হয়। ডিস্ট্রিবিউশন রিসাইক্লিং এ গেলে আমাদের টেকনিক্যাল নলেজ লো, ফিজিক্যাল এফোর্ট হাই এবং লোকাল নেটওয়ার্কটা ভালো করে জানতে হয়। তো আপনি দেখে নিন যে এর মধ্যে কোন বিজনেসটা আপনাকে বেশি উৎসাহিত করছে। আমাদেরকে যোগাযোগ করুন, আমরা আরো সহযোগিতা করবো। আর যদি মনে করেন ব্যবসা করার আগে আমাকে শিখে নিয়ে মাঠে নামতে হবে, আমাদের বিজনেস ওরিয়েন্টেড কোর্সে আপনি যোগ করতে পারেন। আমরা কিন্তু সেই কোর্সের মাধ্যমে আপনাকে সঠিক ব্যবসা, সঠিক যোগাযোগ, সঠিক রাস্তা দেখিয়ে দেবো। সো এর মধ্যে একটা বেছে নিন, আজই শুরু করুন, কারণ ব্যবসার থেকে বিকল্প কিছু ব্যাপার হয় না। আমাদের এই উদ্যোগ, আমরা বাঙালি, আমরা পারি, বাংলার ব্যবসা, এটাকে সাপোর্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কোনো সহযোগিতা দরকার হলে যোগাযোগ করুন। হয়তো সঙ্গে সঙ্গে রেসপন্স পাবেন না, প্রচুর এনকোয়ারি থাকে আমাদের, বাট আপনাকে সহযোগিতা করব। বিজনেসকে আগে শিখুন, তারপরে করুন। একটা লাইক দিতে ভুল করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অন্যদের মধ্যে ছড়িয়ে দিন। আমরা বাঙালি, চাকরের জাত, এই জায়গা থেকে মুক্তি পান এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠুন। তাহলে আমাদের এই পরিশ্রমটা কাজে লাগবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।